গত 24 তারিখ নানুর থানার আল আমিন স্কুল অফ এডুকেশনের পিছনে মাঠের মধ্যে একটি মহিলার কঙ্কাল উদ্ধার হয়। সেই ঘটনায় ফরেনসিক তদন্ত করতে এদিন 5 সদস্যের ফরেনসিকের টিম এসে পৌঁছলো ঘটনাস্থলে। সেখানে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং যে ঘটনাস্থলে ওই কঙ্কালটি পাওয়া গিয়েছিল সেখানটি পর্যবেক্ষণ করেছেন এই টিমের সদস্যরা। উল্লেখ্য, গত 19 তারিখ নানুরের খালা গ্রামে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। বেশ কয়েকদিন পরে একটি মহিলার কঙ্কাল উদ্ধার হয় এই আল আমিন স্কুল অফ এডুকেশনের পিছনের মাঠ থেকে। মহিলার কঙ্কালের পাশে থাকা কাপড় দেখে অনুমান করছেন ওই পরিবারের সদস্যরা এটি তাদেরই পরিবারের মেয়ে। যদিও বিষয়টি ইতিমধ্যেই ডিএনএ টেস্ট সহ রক্তের নমুনা সংগ্রহ সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার কাজ শুরু হয়েছে। এবার ওই এলাকা পরিদর্শন করতে এলেন এবং তদন্ত করতে এলেন ফরেনসিক টিমের সদস্যরা। পাশাপাশি এই বিষয়ে সব রকম সাহায্য করা ও তদন্ত হওয়ার পরে দোষীদের শাস্তির দাবি করেছেন কাজল শেখ। তিনি কি জানিয়েছেন? এখানে একটা ডেড বডি পাওয়া গেছে সম্ভবত 24 তারিখে, এবং আমাদের খালা গ্রামে একটা মেয়ে নিখোঁজ হয়েছে, সেটা আপনাদের জানা আছে। তাকেও পাওয়া যায়নি। পরিবারের দাবি ছিল সম্ভবত ওই মেয়েটাই তাদের মেয়ে, কিন্তু তারা সুনিশ্চিতভাবে বলতে পারেনি ওই মেয়েটাই ওদের মেয়ে, কারণ তার দেহটা এমন একটা জায়গায় শুধু কঙ্কাল ছাড়া কিছু ছিল না। স্বভাবতই তখনই ওই পরিবারটার পাশে আমরা গিয়েছিলাম। মিসিং গাইডতে শুরু করে সব সময়ের জন্য ওই পরিবারটার পাশে আমরা আছি। আজকে ফরেনসিক টিম এসেছে এবং ওই পরিবারটার পাশে যেদিন গিয়েছিলাম ওই পরিবারটা আমাদের কাছে দাবি রেখেছিল যে যত দ্রুত সম্ভব ওই মেয়েটা তাদের মেয়ে কিনা, 1, 2 যদি তাদের মেয়ে হয় তাহলে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজার দাবি তারা করেছিলেন। তো সেই প্রক্রিয়া এগুচ্ছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। যদি এই বিষয়ে কেউ দোষী থাকে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য যত রকমের পর্যালোচনা করা দরকার তত রকমের পর্যালোচনা পুলিশ প্রশাসন করবে, যাতে সেটা ফরেনসিক হোক বা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে টেস্ট করা হোক। আমরা সব রকমভাবে পুলিশ প্রশাসন সহায়তা করব এবং পুলিশ প্রশাসনের পাশে আছি এবং ওই পরিবারটারও পাশে আমরা আছি, কারণ ওই পরিবারটা আমাদের পরিবার, ওই মেয়েটা আমাদের পরিবারের একটা মেয়ে।